রিপনকে দিয়ে ভিউর ব্যবসা করা হচ্ছে। প্রথমত নিয়ে যায় এসপি ক্রিয়েশনের সিয়াম আহমেদ, এর পরবর্তীতে রাফসানদার ছোট ভাই নিয়ে যায় রিপন দাকে, এর পরবর্তীতে আবার চাইনিজ একজন লোকও কিন্তু তাকে নিয়ে যায়। মানে যারই ভিউটা একটু ড্রপ করে নেয় সেই কিন্তু রিপনকে নিয়ে তারপর ভিডিও বানাইতে থাকে। এখন রিপনকে দিয়ে কিন্তু মানুষ ভিউর ব্যবসা করে নিচ্ছে। এই সহজ সরল ছেলেটা একটা সময় মানুষের কাছ থেকে এক কাপ চা পর্যন্ত পায়নি, আজকে সেই সহজ সরল ছেলেটাই ঢাকার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, দামি দামি গাড়ি থেকে শুরু করে বাংলাদেশের সবচেয়ে বড় কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে এখন ঘুরে বেড়ায়। কারণ সবাই চায় ভাইরাল হইতে, আর এখন ভাইরাল হওয়ার জন্য এই সকল মানুষগুলোকে ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, আজকের ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন রিপন দাকে দিয়ে মানুষ কি করতে চাচ্ছে। আপনারা জানেন গ্রামের একজন নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন এই রিপন দা। রিপন কিন্তু একটা সময় ফানি ভিডিও ক্রিয়েট করতেন। তিনি সেলফি ক্যাম ধরে যা খুশি তাই বলতেন এবং শেষে বলতেন আই লাভ ইউ। এটাই বাস্তব। আই লাভ ইউ, এটাই বাস্তব। এই কথাগুলো মানুষের মনের মধ্যে একটা সময় লেগে যায়। মানুষ অল্প অল্প করে রিপন দাকে ভালোবাসতে থাকে। হঠাৎ করে রিপন দা সোশ্যাল মিডিয়া থেকে চলে যায়। আর রিপন দার দীর্ঘদিন পরের এই কামব্যাকটা যে এতটা স্ট্রং হবে সেটা রিপনও কিন্তু নিজেও জানতো না। আজকে রিপন মিয়া সোশ্যাল মিডিয়ার মধ্যে একরকম ট্রেন্ডে রয়েছে। রিপনকে নিয়ে এখন যেই ব্লগিং করছে সেই কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে। এটাই বাস্তব। রাফসানদা ছোট ভাই একটা সময় বাংলাদেশের মধ্যে অনেক ভিউ কামিয়েছে, তবে একটা পর্যায়ে তিনিও পড়ে যায়। এর পরবর্তীতে রিপনকে নিয়ে যায় ভিডিও বানাতে, যেই ভিডিওতে তার রিসেন্ট ভিডিওর চাইতে সবচেয়ে বেশি ভিউ হয়। অন্যদিকে চাইনিজেরও কিন্তু ভিউ দরকার, যার কারণে কিন্তু তিনিও রিপনকে নিয়ে ভিডিও বানায়। ভিসা পাইলেই কিন্তু বিদেশ। এটাই বাস্তব। এরপর এসপি ক্রিয়েশন তো ছাড়ি দিচ্ছিল না, অনেক কষ্ট করে এসপি ক্রিয়েশনের কাছ থেকে ধরে নিয়ে আসছে রিপনকে, কারণ তিনি একের পর এক ভিডিও বানাই যাচ্ছিল তাকে নিয়ে। রিপন ভাই, আপনি চোর পালাইতে কেন সাহায্য করলেন? ভাই আপনি জানেন না চুর পালাইলে যে বুদ্ধি বাড়ে। যেই লোকটাকে একটা সময় আপনারা দেখতে পারতেন না, সহ্য করতে পারতেন না, যেই লোকটা নিয়ে বাজে সমালোচনা অনেকে করেছেন, আজকে সেই লোকটাকে নিয়ে ভিডিও বানাচ্ছেন। এইটাই হচ্ছে সোশ্যাল মিডিয়া, এইটাই হচ্ছে আসলেই বাস্তব। এটাই বাস্তব। এটাই বাস্তব। আমাদের সমাজের মধ্যে মানুষের অবস্থানকে মানুষ কিন্তু দেখে না। যে যখন ভাইরাল হয় তাকে নিয়ে সে তখন ভিডিও বানায়। আদারওয়াইজ যে দীর্ঘদিন না খেয়ে ছেলেটা কত কষ্ট করছে তখন কেউ তার দিকে তাকায় না, কারণ তখন তাকে নিয়ে ভিডিও বানাইলে কেউ ভিউ পাবে না। ভাই আমি সেই অতীতেও বানাইছি, রিপনকে নিয়ে ভিডিও এখনো বানাচ্ছি। আমি কখনোই ছেলেটার বিপক্ষে ছিলাম না, পক্ষে ছিলাম, এখনো আছি। কারণ নিম্নবিত্ত পরিবারের মধ্যে একটি ছেলে জন্মগ্রহণ করেছে এবং সেই ছেলেটা আবার গিয়ে কাজ কামও করতেছে সারাদিন, সেই ফাঁকে যুগে ভিডিও ধারণ করে এডিট করে সোশ্যাল মিডিয়ার মধ্যে পাবলিক করতেছে। এইটা আসলে অনেক বড় কিছু, এটা যার তার দ্বারা সম্ভব না এবং কোনোদিন কোনো অশ্লীল কাজ করে না। রিপন সবসময় চেষ্টা করছে তার ভিডিওর মাধ্যমে যেন মানুষ একটু হাসি ঠাট্টা করতে পারে। হ্যাঁ, যেমন কথা তেমনই তার কাজের ফল। রিপনের ভিডিও দেখে মানুষ একটু হলেও হাসে, এটাই বাস্তব। যার কারণে রিপন কিন্তু আজকে সোশ্যাল মিডিয়ার মধ্যে উঠে এসেছেন। তবে আজকে রিপনকে নিয়ে যেভাবে সবাই ভিউ ব্যবসা করছে, তখন আমার মনে হচ্ছিল না এটা নিয়ে একটা কিছু বলাই প্রয়োজন। যখনই যার ভিউ ক্র্যাশ করছে তখনই রিপনকে ভাড়া করে নিয়ে যাচ্ছে ভিডিও বানানোর জন্য। রিপনকে ধরেন ওই চা নাস্তার খরচ দিয়ে দিচ্ছে। বা আমাদের বাংলাদেশের অসংখ্য বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে ভাই, আমি নিজেও তাদের সাথে অনেক সময় দেখা করেছিলাম, এক কাপ চা পর্যন্ত তারা কিন্তু আপ্যায়ন করে নাই। তার মানে বুঝতে পারছেন রিপনকে হয়তো বা 200-400 টাকা দিয়ে ওইখান থেকে বিদায় করে দিচ্ছে, আর তারা ওকে দিয়ে মিলিয়ন মিলিয়ন ভিউ কামাচ্ছে, পেজের রিচ বাড়াচ্ছে, সবকিছু কামায় নিতেছে। ভাই এই হচ্ছে ট্যালেন্ট। ওই যে কথায় আছে না, মূর্খ চোরের চাইতে শিক্ষিত চোর বেশি ভয়ঙ্কর। এখন এই শিক্ষিত সমাজ ওই সকল লোকগুলোকে ব্যবহার করছে। আমাদের বাংলাদেশে এরকম সোশ্যাল মিডিয়ার মধ্যে অসংখ্য লোক আছে যারা একটা সময় খেতে পারতো না, আজকে তাদেরকে ব্যবহার করে মানুষ ভিউ কামাচ্ছে, মানুষ ট্রেন্ডে যাচ্ছে ভাই তাদেরকে ব্যবহার করে। এই রিপন মিয়া জানেই না যে কিভাবে ব্যবহার হচ্ছে। রিপন মিয়া যদি এই সময়টা ওদেরকে না দিয়ে ওর নিজের পেজের মধ্যে দিত, তাহলে ওর ইনকাম হইতো, পেজের রিচও বাড়তো, মানুষের কাছে আরো পপুলারিটি পাইতো। তবে নিজের পেজে সময় দিতে পারছে না মানুষকে সময় দিতে গিয়ে। এইভাবে এই লোকগুলো উঠে আবার ওইখান থেকে পড়ে যায়। রিপন যদি চায় ভালো কিছু করতে, তাহলে রিপনের পেজে সময় দেখ। আমি জানি রিপন আমার ভিডিও দেখে। এখন রিপন মিয়ার কাছে যদি এই ভিডিওটি আজকে পৌঁছিয়ে থাকে, তাহলে বলবো ভাই তুমি তোমার দিকে সময় দাও, অন্য কে কি করছে সেদিকে দেখার টাইম নাই। কেউ তোমাকে টাই না ধরে উঠায় নাই, তুমি নিজে নিজে পরিশ্রম করে উঠছো, এখন তুমি তোমার কাজের মধ্যে ফোকাস করো। কার ভিউ ক্র্যাশ করছে তাকে গিয়ে তুমি আপ করে দিবা, হ্যাঁ দেখি তোমার কাম নাই। এই লোকগুলো দুদিন পর তোমাকে লাথি মারবে যদি তোমার ভিউ না থাকে, তোমাকে চিনবেই না। বাংলাদেশে এরকম অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা একসময় এই সকল লোকগুলোকে ব্যবহার করতো, আজকে তাদের ভিউ নাই, আজকে তারা খুঁজে বেড়াচ্ছে এদেরকে। আবার রিপন ভাই, বাস্তবতা তুমি আমার সম্পর্কে বেশি জানো, তাই নিজেকে কখনো বিক্রি করে দিও না। সর্বশেষ কথা একটাই, তুমি তাদের কাছে গিয়ে যে তুমি ভাইরাল বেশি হচ্ছ তা কিন্তু না, তোমাকে দিয়ে তারা ভাইরাল হচ্ছে। যাই হোক, একে অপরকে দিয়ে ভাইরাল হবে, একে অপরের সাথে মিলেমিশে থাকবে, আমরা সবাই এটাই চাই। তবে কেন দুদিন আগে যার খোঁজ খবর কেউ নাই, আজকে তার পিছনে সবাই ছুটে বেড়াচ্ছে। যেহেতু আজকে বাংলাদেশের বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা রিপনের পিছে দৌড়াচ্ছে, তাহলে চিন্তা করে নেন সেই নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা মানুষটাও আজকে যেটা দেখিয়েছে সেটা বড় লোকের বাচ্চারাও দেখাইতে পারে না। তাই কাউকে কখনো ছোট করে তুচ্ছ তাচ্ছিল্য
করে কথা বলবেন। আজকে হয়তোবা তার অবস্থান খারাপ, তবে একদিন তার অবস্থান তিনি পরিবর্তন করে ফেলবেন। তখন তিনি আবার উপরে থাকবেন, আপনি তাকে গিয়ে খুঁজে বেড়াবেন। সময় পরিবর্তনশীল, মানুষের জীবন পরিবর্তনশীল। মানুষ যতদিন বেঁচে থাকে ততদিন মানুষ পরিবর্তন হয়। কঠিন পরিশ্রম মানুষকে এগিয়ে নিয়ে যায়। তাই কাউকে নিয়ে টেনে ধরে নামানোর চেষ্টা না করে নিজে কিছু করার চেষ্টা করুন, এগিয়ে যেতে পারবেন। রিপনের ভিডিওর লাস্টে বলে না, এটাই বাস্তব। এটাই বাস্তব। আসলে এইটাই বাস্তব। বাস্তবতা অনেক কঠিন এবং ভয়ঙ্কর। এই বাস্তবতার মধ্যে বেঁচে থাকতে হবে আমাদের। সবাই ভালো থাকুন, ভালো রাখুন। এবং আমার কথাগুলো আপনাদের যদি খারাপ লেগে থাকে তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে যেটা সত্য সেটা না বলে পারলাম না। রিপনের জন্য মনের অন্তরস্থল থেকে রইল ভালোবাসা। দেখা হবে আপনাদের সবার সাথে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। হ্যাঁ, এতক্ষণ সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, মন্দ হতে বিরত থাকবেন। বরাবরের মতো কথা কিন্তু একটাই, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ। মানুষ হয়ে যে সর্বদা মানুষের পাশে দাঁড়াতে, এইটাই তো আমাদের একটি নীতি হতে পারে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।